হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। অল্প সময়ের মধ্যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই গরম মুচমুচে সিঙ্গারা রেসিপি শেয়ার করতে তোমাদের কাছে চলে এলাম। বাসার মায়েদের অনেকবার এই প্রসেসিংয়ে সিঙ্গারা বানানো দেখেছি, তো আমি প্রথমবার বানাতে যাচ্ছি। তোমরা আমার পাশে থেকে ভিডিওটি দেখতে থাকো। আমি দুপুরে রান্না করার সময় সিঙ্গারার ভিতরের এই পুরটি দুপুরে বানিয়ে নিয়েছিলাম। এটি পুরোটি আলু দিয়ে বানানো, আর তোমরা নিজেদের পছন্দ মতো ভিতরে দেওয়ার পুরটি বানিয়ে নিতে পারো। এবার মূল প্রসেসিংয়ে আসি। আমি প্রায় 100 গ্রামের মতো ময়দা নিয়েছি, আর এখান থেকে অনেকগুলো সিঙ্গারা হবে। সিঙ্গারা বানানোর জন্য ময়দাগুলো এখন ময়াম দিয়ে নিতে হবে। ময়দার মধ্যে একটুখানি কালো জিরা, লবণ ও তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ ময়াম দিয়ে নিব। এর মধ্যে আমার কালো জিরার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। এভাবে ময়াম দিতেই থাকবো, আর দিতে দিতে অল্প পরিমাণ জল নিয়ে আস্তে আস্তে মাখতে থাকবো শক্ত করে, যাতে সিঙ্গারাগুলো একটু মুচমুচে হয়। এইটুকু ময়দা দিয়ে অনেকগুলো সিঙ্গারা বানানো যাবে। মাখানো হয়ে গেছে, এবারে কিছুক্ষণের জন্য রেখে দিব। দশ মিনিট পর আবার ফিরে এলাম। তোমরা এটা দেখে বুঝতেই পারছো আমি কতটা নরম বা শক্ত করেছি। এবারে এটা সমান করে ভাগ করে নিয়ে বেলে নিব। আমি বেলবার ভিডিওটি দেখাতে পারলাম না, কারণ আমি এক হাতে ফোন ধরে থাকতে পারছিলাম না। চাকু দিয়ে মাঝ বরাবর কেটে নিলাম। এবারে সিঙ্গারার পুরগুলো ভিতরে দিয়ে দিব। যেখানে যেখানে জয়েন্ট করব সেখানে হালকা করে জল দিয়ে দিলাম, যাতে মুখগুলো ভালো মতো আটকে থাকে। সিঙ্গারার মুখগুলো ভালো মতো আটকাতে না পারলে ভাজবার সময় ভিতরের পুরগুলো বের হয়ে আসবে, আর অতিরিক্ত তেল সিঙ্গারার ভিতরে ঢুকে যাবে। তাই সিঙ্গারা বানানোর সময় এই দিকগুলোতে ভালো মতো খেয়াল রাখতে হবে। মুখগুলো ভালো মতো চেপে নিয়ে এবারে বানিয়ে রাখা আলুর পুরগুলো ভিতরে ভালো মতো দিয়ে দিব। আলুর পুরগুলো একটু চেপে চেপে দিলাম, যাতে কোণা পর্যন্ত ভালো মতো পৌঁছে যায়। আলুর পুর দেওয়া হয়ে গেছে, এবারে মুখটাও ভালো করে চেপে চেপে আটকিয়ে নিব। এই তো একটা সিঙ্গারা বানানো হয়ে গেছে। এইভাবেই আরও কয়েকটা বানিয়ে নিব। চলো এবার যত্ন সহকারে ভেজে নিই। কড়াইয়ের তেল ভালো মতো গরম করে নিয়ে চুলার আঁচটা লোতে করে রেখেছিলাম, যাতে সিঙ্গারাগুলো ভালো মতো ভাজতে পারি। আমার এইটুকু ময়দা দিয়ে 10 পিস হয়েছে, তার মধ্যে অর্ধেক ভেজেছিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে। পরের দিন সকালে আবার ওই বাকিগুলো ভেজে নিয়েছিলাম। তো এই তো আমার বানানো হয়ে গেছে, এবার ভালো মতো ভেজে নিব। সিঙ্গারাগুলো অনেকটা সময় ধরে ভেজে নিয়েছিলাম, আর অনেকটা ভালো হয়েছিল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ততটাই মজাদার হয়েছিল। তোমরা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদেরগুলো কেমন হয়েছে। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।